এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসার কি দরকার ভাইয়া? তাই আমি কইতাছি কি, তুমি মনে হয় না আসলেই ভালো হইব। চাচা, লাশ দেশে পাঠাইতে 2.5 লক্ষ টাকা মতো লাগবে। আপনারা কিছু টাকার ব্যবস্থা করেন। আরে এত টাকা লাগবো? দেশে এনে কি করব? তোমরা ওইখানেও একটা কিছু কইরা ফেলাও বাবা। হ্যাঁ বন্ধু, ভালো থাকিস, এখন রাখি, টাটা। তুহিন, রান্না হয়েছে? জি ভাই, হইছে। ভাই, হ্যাঁ খুশি খুশি লাগতেছে, দেশে যাবেন নাকি? তুহিন, 8 বছর পরে দেশে যাইতেছি, মনের আনন্দ তো একটু হইবই, তাই না? আমার ছোট বোনটারে এইটুকু দেখে আইছি, এখন নাকি তার বিয়া হয়ে যাইতাছে। আমার যখন সে বাড়িতে দেখবো কত আনন্দ হইব বলো তো, ভাবতেই চোখে পানি চলে যেতেছে। যান ভাই যান, মন ভইরা দেশে ঘুরে আসেন। ভাই, আমার বাংলাদেশ থেকে ফোন আইছে, একটু কথা বলি। হ্যালো, হ্যাঁ বাবা। কিরে, তুই নাকি দেশে আসতেছস? হ আব্বা, আমি তো দেশে আসার সব বন্দোবস্ত করতেছি এই দিক দিয়া। আমার একমাত্র ছোট বোনের বিয়া, বড় ভাই না আসা পারে কন? তোর খালি খালি এতগুলো টাকা খরচ করে আইতে হবে না, বিয়েটা ঘরোয়া পরিবেশেই হইব। তাছাড়া একটা জমি কিনতে হবে না, টাকা পয়সার একটা বিষয় আছে না। তাই এই জন্য তোকে এখন না আসলেও চলবো, তুই কয়টা দিন পরে আয়। আচ্ছা আব্বা, আপনি এক কাজ করেন, ওই ফোনটা একটু নীলার কাছে দেন তো, ওর সাথে একটু কথা বলি, দেখি ও কি কয়। ঠিক আছে, দিতাছি। কই মা নীলা, একটু এদিক আয়, তোর ভাইয়ের সঙ্গে একটু কথা বল। জি আব্বা। ধর, তোর ভাই আর লগে কথা কর, বল দেশে আসার দরকার নাই। হ্যালো ভাইয়া। কি রে বোন, তুই কি চাস তোর বিয়েতে আমি না আসি? তুমি এভাবে বলো না ভাইয়া, আমিও তো চাই যে তুমি আমার বিয়েতে থাকো, কিন্তু আব্বা তো আমার এই বিয়েতে অনেক টাকা খরচ করছে ভাইয়া। বিয়েতে মেহমান খাওয়াইব 400 জন, টাগলাইগা গরু খাসি এগুলা কিনছে। এই অবস্থায় তোমার এত টাকা খরচ করে দেশে আসার কি দরকার ভাইয়া? তাই আমি কইতাছি কি, তুমি মনে হয় না আসলেই ভালো হইব। টাকা পাইছেন তো মা? আচ্ছা, আমি এখন রাখি। কি জাহিদ ভাই, মন খারাপ নাকি? দেশে যাইবেন না? ভাই তুহিন, বোনের বিয়াতে আব্বা 400 জনের আয়োজন করব। আমি গেলে তো 401 জন হয়ে যাব। আমার এই একজনের দায়িত্ব নাকি আমার আব্বা নিতে পারবো না, তাই এবার মনে হয় আর দেশে যাওয়া হইব না। হ্যালো ইমন, আরে তোরে যে আমি বললাম যে ওই নীলার শ্বশুর বাড়ির ভিডিও কইরা পাঠাইতে, তুই তো পাঠাইলি না। আরে ভাইয়া, আপনি খালি ডিস্টার্ব করেন। আপনারা বলছি না ভিডিও করা হইলে মুই পাঠাই দিমু। এখন দেখেন ব্যস্ত আছি। হ্যালো ভাইয়া, টাকা তো আইছে আর ব্যাংক থেকে আমার তোলা হয়ে গেছে। বিকালে আমি বাইক আনতে যাবো। আচ্ছা শোন, ওই হুন্ডার ছবি তুইলা আমারে ইমোতে পাঠাইস। আর শোন, হুন্ডা কিন্তু সাবধানে চালাইবি, আর ওই আব্বা জেনে জেনে যাইতে কয় হ্যানে হ্যানে যাইবি। আব্বার লগে কোনো ঝগড়াঝাটি করিস না ভাই। আর শোন, ওই খারাপ পোলাপানের লগে মিশবি না, যুগ জামানা মানুষ ভালো না রে ভাই। তুই একটু সাবধানে চলিস। আর শোন, ওই ওই বকাটে পোলাপানের লগে চলিস না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। তুহিন, এই তোমার নতুন আইফোন, জাল লাইগা পোলাপানি এত পাগল। জি ভাই, আপনিও তো নিতে পারেন। 4 বছর ধরে কি ফোন চালাচ্ছেন, তাও আবার ভাঙা। আরে নিমু নিমু, এবার একটা আইফোন নিমু। কি কইলেন, সত্যি? তুই কইলাম নিজের লাইগা না, ছোট বোনটার জামাইয়ের লাইগা, অনেক খুশি হইব। তাহলে ভাই, মানুষের সুখ আহ্লাদ বলতে তো একটা জিনিস আছে। পরিবারের জন্য নিজের জীবনটাও শেষ করে দিলেন। বয়স তো আর কম হইল না, বিয়ে শাদিও করলেন না। ভাই করমু করমু, এবার দেশে যাইয়া বিয়া করমু। আব্বাই নাকি মেয়ে দেখতেছে। ভাই, করলে তাড়াতাড়ি করেন মিয়া, এখন আবার মিডল ইস্টের পোলাগোর কোনো দাম নাই। বর্তমানে মায়াগোর বাপের চোখ লাল ফার্স্ট স্টোরের দিকে।
আরে কি হইলো ভাই, কাশতেছেন কেন? আরে এইভাবে কাশতেছেন কেন, কি হয়েছে ভাই? এবার অন্তত একটা ডাক্তার দেখান। আপনার যে শরীর, আমি তো অবস্থা ভালো দেখতাছি না। দেখাবো দেখাবো ভাই, দেখাবো। এইবার দেশে যাইয়া ডাক্তার দেখাবো। যত দেখা দিয়া এইখানে ডাক্তার দেখাবো, সেই টাকা দিয়া আমার বাপ একটা জমি কিনতে পারবো। বাড়িতে গিয়া ডাক্তার দেখালে খরচ কম হইব। বাপের জমির কথা ভাবলেন, অথচ নিজের শরীরের কথা একবারও ভাবলেন না। আসলে কয়টা দিন যাক, ডাক্তার দেখাবো। ওই আমার ছোট ভাইরে আমার কয়টা টাকা পাঠানো লাগবো, ও আলাদা করে ব্যবসা শুরু করব। আব্বা জানে না, আব্বারে জানান যাইব না। এই ওদিকে বেশি কান্নাকাটি করার দরকার নাই, মুডটা কষ্ট পাইবো। হ্যাঁ বাবা বলো। চাচা, লাশ দেশে পাঠাইতে 2.5 লক্ষ টাকা মতো লাগবে। আপনারা কিছু টাকার ব্যবস্থা করেন, আর বাকিটা আমি এখান থেকে দিচ্ছি, দিয়ে ব্যবস্থা করে লাশটা পাঠাচ্ছি। এইখান থেকে টাকা পাঠাইমো কেমনে? আরে এত টাকা লাগবো? সে ছেলে চিন্তা থাকতে দেশে আইতে পারলো না, আর এখন আল্লাহর সামনে থেকে দেশে এনে কি করব? তোমরা ওইখানেও একটা কিছু কইরা ফেলাও বাবা। শেষবারের মতো আমার বাজানের মুখটা একটু দেখাও তো বাবা, একটু ভিডিও কলটা দাও। এই যে দেখেন। কত কষ্ট করে টাকা পাঠাইতে বাবা, এখন আমারে কে টাকা পাঠাইবো? চোখের সামনে একটা মানুষের লাশ পড়ে আছে, অথচ আমার মনে হচ্ছে এটা কোনো লাশ নয়, এটা একটা মেশিন, টাকার মেশিন, যেটা অচল হয়ে গেছে। এমন অনেক প্রবাসী আছেন যারা বছরের পর বছর দেশের বাহিরে কাটানোর পরেও তাদের পরিবার চায় না মানুষটা দেশে ফিরে আসুক। একসময় সেই মানুষটা অমানবিক পরিশ্রম করতে করতে মারা গেলেও মৃতদেহটা পরিবার কিছু টাকা খরচ হবে বলে দেশে আনতে চায় না, অথচ এই মানুষটা পরিবারের জন্যই আমৃত্যু কষ্ট করে গেছেন। টাকার কাছে মানুষ সত্যিই অসহায়, টাকার কাছেই মনুষ্যত্ব হারায়, মানবিকতা হারায়, হারায় বিবেকবোধ।